মার প্রতি ভালোবাসা ছেলেদের একটু বেশিই থাকে। এই বোনটি অসুস্থ, কাশছিল, আর কাশির আওয়াজ শুনে ছোট ছেলে দেখতে পেল মা অসুস্থ, দৌড়ে গেল কাছে। আর মার কপালে হাত দিয়ে দেখে মার জ্বর প্রচণ্ড। বড় ভাই আসলো, ছোট ভাই দেখে বড় ভাইয়ের কাছে গেল, বলল ভাই মা অসুস্থ, ওষুধ আনতে হবে। আর বড় ভাই শুনে অবাক হয়ে গেল। আর তখন বড় ভাই মার কাছে গেল, আর দেখে পেকশন পরে আছে, ওষুধ নেই। মার কপালে হাত দিল, দেখতে পেল প্রচণ্ড জ্বর। আর পেকশন নিয়ে রুমে গেল, আর তখন বই বের করলো। আর বই বের করে চিন্তা করলো এই বইটা বিক্রি করে মার জন্য ওষুধ কিনে আনবো, এভাবে চিন্তা করছে। আর বই নিয়ে চলে গেল, এক ভাইয়ের সাথে দেখা করলো, বলল ভাই কিছু টাকা দেন না, মা অসুস্থ, মা ওষুধ কিনতে হবে। এইভাবে কথা বলছিল ছেলেটা। আরে টাকা নেই, যাও। আর তখন এই ছেলেটা চলে গেল একটা দোকানে। আর তখন এই দোকানে গিয়ে বলল ভাই এই বইটা নিয়ে আমাকে কিছু টাকা দেন, মার জন্য ওষুধ কিনবো, এভাবে কথা বলল। আর তখন এই ভাইটা কথা শুনে বলল কত টাকা? আর তখন বলল যে 600 টাকা দিলে হবে, এভাবে কথা বলল। আর তখন এই মামাটা দেখছে, আর তখন দেখে তার ভাগিনা। আর বলল আরে কি হয়েছে, তুই এখানে কেন? আর বলল মামা আম্মু অসুস্থ, বাবা 2 দিন ধরে চলে গেছে, কোনো খোঁজখবর নাই, ওষুধ কিনবো টাকাটাও নাই, এই জন্যই বই বিক্রি করে ওষুধ কিনতে আসছি। আর তখন তার মামা শুনে অবাক হয়ে গেল, বোন অসুস্থ। আর তখন দেখতে পেল বই বিক্রি করেছে, টাকা নিয়ে ভাগিনাকে নিয়ে তখন গেল ফার্মেসির দোকানে। আর ফার্মেসির দোকানে গিয়ে তখন পেকশনটা এই ভাইটা এই লোককে দিল, বলল ভাই এই পেকশন দেখে ওষুধগুলো আমাকে দ্রুত দেন। আর তখন ভাইটা পেকশন দেখে ওষুধগুলো দিল। আর তখন হিসাব করছে কত টাকা, আর টাকা দিয়ে দিল। আর তখন এই ভাইটা ওষুধ নিয়ে দ্রুত তার বোনের কাছে যাচ্ছে, ভাগিনাও যাচ্ছে, মামাও যাচ্ছে। আর তখন এক পর্যায়ে তারা রুমে ঢুকলো। আর রুমে ঢুকে তখন ভাইটা দেখতে পেলো বোনটা শুয়ে আছে। আর তারা কাছে গেল। আর তখন ভাইটা অবাক হয়ে গেল, ভাইটা বুঝতে পেরেছে বোনটা না ফেরা দেশে চলে গিয়েছে। আর তখন ছেলেরা কান্না করছে, আর ভাইটাও তখন কান্না করছে, বোন না ফেরা দেশে চলে গেছে। এই ভিডিও দেখে যদি মায়া লাগে শেয়ার করে দিও, সবাই মন থেকে শেয়ার করে